চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। শোবিজ দুনিয়ার প্রেমের গল্প যেমন রঙিন, তেমনি বিচ্ছেদ ও টানাপোড়েনের গল্প হরহামেশাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অভিনেত্রী মানসী প্রকৃতি ও নাট্য নির্মাতা আদিবাসী মিজানের দাম্পত্য জীবন তেমনই এক গল্পের অংশ হয়ে উঠল, যা এবার জনসম্মুখে এলো এক নাটকীয় মোড়কে। এই যে ওকে নাকি আমি মারছি, ও বলতেছে ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ তোকে দেখতেছে, ফেস তোর ফেসে কোনো কিছু নাই। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মানসী জানান তার স্বামী মিজানের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। লাইভ চলাকালে মানসীর কণ্ঠে ছিল হতাশা, ক্ষোভ ও বঞ্চনার আভাস। একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয় তাহলে তার আর কি থাকে, এমন কঠিন প্রশ্ন ছুড়ে দেন মানসী। তার ভাষ্যমতে মদ্যপ অবস্থায় মিজান তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছিল। বারবার তাকে প্রমাণ চেয়ে সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। প্রমাণ পাইছেন? একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে। সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি। এটা আমি মারছি হয়, আমি কেন মারবো? লাইভের এক পর্যায়ে মিজানের চিৎকারও ধরা পড়ে। মানসী অভিযোগ করেন সে রোজার সময়ও মদ খেত, বাজে কথা বলতো। আমি বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। রাতের পর রাত সে বাইরে কাটাতো, নেশায় ডুবে থাকতো, জুয়া খেলতো। এত কিছুর পরও তিনি পরিবারের সহায়তা চেয়েছিলেন। শ্বশুরবাড়ির মানুষদের বুঝিয়েও কোনো সমাধান পাননি বলে জানান এই অভিনেত্রী। ফলে শেষমেশ তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি ওর পরিবারকে বলছি, ওর মাকে বলছি, ওর বোনকে বলছি যে এই যে আপনার ছেলে যে এমন করতেছে, আপনারা কিছু বলেন না কেন? আমি ওয়াইফ, আমি বললে সে শুনে না বা শুনবে না, ঠিক আছে, আমি একদিন শুনে তো 7 দিন শুনে না। আপনি তো মা, আপনি বললে নিশ্চয়ই শুনবে। সে মায়ের ফোনই ধরে না, তার বোনদের ফোনই ধরে না। এদিকে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেল মানসী অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। 2 বউ বয়রা, ব্যাককেল না সোজা সহ বেশ কয়েকটি নাটকে তিনি কাজ করেছেন। ঈদে মুক্তি পাবে ব্যাককেল বউ এর সিকুয়েলও। পাশাপাশি ফরিদুল হাসানের হাউস হাজব্যান্ড গোলাম সোহরাব দুদুলের মিলন হবে কতদিনে এবং তার স্বামী আদিবাসী মিজানের ব্যাককেলের মেলা ধারাবাহিক নাটকেও দেখা যাবে তাকে। এছাড়া সিনেমার পর্দায়ও তিনি ইতিমধ্যে নিজের প্রতিভার সাক্ষ্য রেখেছেন। শেষ কথা, যন্ত্রণা ও জল শ্যাওলাতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। নাটক ও বাস্তব জীবনের মধ্যে যে সূক্ষ্ম দেয়াল তা কখনো কখনো মুছে যায়। মানসী প্রকৃতি ও আদিবাসী মিজানের দাম্পত্য জীবনের এই অধ্যায় সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন সময়ই বলে দিবে এই সম্পর্কের শেষ আসলে কোথায়। লামিয়া তমা, দৈনিক নবদৃষ্টি, নিউজ ডেস্ক। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।